দলিল রেজিস্ট্রির খরচ কমাতে সরকার নতুন আইন চালু করেছে। এতদিন দেখা যেত সাধারণ মানুষ দলিল রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়, সরকারকে কত টাকা ফি দিতে হয় সেটা সম্পর্কে কিছুই জানতো না। এই কারণে দুষ্টু দলিল লেখকরা সাধারণ ফি এর থেকে অনেক গুণ বাড়িয়ে জমির মালিকদের থেকে টাকা নিয়ে থাকতো। সেই সমস্যাকে সমাধান করার জন্যই সরকারের এই নতুন আইন। আপনি কিভাবে জানবেন একটা জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হবে এবং সরকার কি আইন চালু করেছে এবং কবে থেকে সেটা কার্যকর শুরু হবে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, যেন পরবর্তীতে আপনি যখনই সময় পান তখনই দেখে নিতে পারেন। নতুন নীতিমালা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই আইন। স্বচ্ছ ফি কাঠামো বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রি অফিসে দালাল চক্র ও অনিয়মের অভিযোগ ছিল। এগুলো বন্ধ করতে সরকার জমির ধরন ও দলিলের শ্রেণী অনুযায়ী স্পষ্ট রেজিস্ট্রেশন ফি কাঠামো তৈরি করেছে। এই ফি তালিকা প্রতিটি সাব রেজিস্ট্রি অফিসে টানিয়ে রাখতে হবে। ফলে নাগরিকরা আগেই জানতে পারবেন কোন জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হবে। তালিকায় টানানো থাকবে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প খরচ, আইটি সার্ভিস চার্জ, মোট ব্যয় কত হবে এবং এই আইনে আরো উল্লেখ থাকবে লাইসেন্সবিহীন দলিল লেখক নিষিদ্ধ। দলিল লেখক লাইসেন্স বিধিমালা 2014 কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে। আগে দেখা যেত যার দলিল লেখার লাইসেন্স নাই তিনি দলিল লেখে, যার লাইসেন্স আছে তার থেকে শুধুমাত্র সিগনেচার নিত। এখন এই বিষয়টিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শুধুমাত্র লাইসেন্সধারী অনুমোদিত দলিল লেখকরাই এই কাজ করতে পারবে। কোনো বাহিরের ব্যক্তি বা সিন্ডিকেট দলিল লিখতে পারবেন না। এতে অতিরিক্ত ফি আদায় ও হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। সরকার আরো যে বড় সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যারা ফি গণনায় বিভ্রান্ত হন তাদের জন্য ভূমি মন্ত্রণালয় জারি করেছে অনলাইন রেজিস্ট্রেশন ক্যালকুলেটর। জমির শ্রেণী, মৌজা, পরিমাণ ও অবস্থান দিলে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রকৃত রেজিস্ট্রেশন খরচ জানিয়ে দেবে। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সরকারের সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী জমি ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রেশনে বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া মালিকানা দাবি বা রেকর্ড সংশোধন করা যাবে না। এই বিষয়ে ভূমি মালিকদের সচেতন করা হচ্ছে। অভিযোগের সুযোগ। নতুন এই আইনে অভিযোগের সুযোগ দেওয়া হয়েছে। যদি কোনো দলিল লেখক বা অফিসের কেউ অতিরিক্ত টাকা দাবি করে তাহলে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করা যাবে। দুর্নীতি দমন কমিশনার হটলাইনে অভিযোগ জানানো যাবে। সরকার আশা করছে নতুন নিয়ম কার্যকর হলে সাব রেজিস্ট্রি অফিসে দালাল চক্রের প্রভাব কমবে, রেজিস্ট্রেশন খরচে স্বচ্ছতা আসবে এবং ভূমি সভা হবে আরো দ্রুত ও নিরাপদ। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। তবে মনে রাখবেন সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ ফি প্রদান করতে হবে।